আসসালামু আলাইকুম। হয়তো সাহাবা হইতে পড়াইতেছে। আল্লাহ তাআলা ইসলাম গ্রহণের প্রতি দাওয়াতের উদ্দেশ্যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের পত্র প্রেরণ। জিয়াদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজ কওমের প্রতি পত্র। জিয়াদ ইবনে হারেস সুদাই রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া ইসলামের প্রতি বায়াত হইলাম। তারপর আমি জানিতে পারিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কওমের উদ্দেশ্যে একটি বাহিনী প্রেরণ করিয়াছেন। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বাহিনী ফেরত লইয়া আসুন। আমি আমার কওমের ইসলাম গ্রহণ ও তাদের আনুগত্য স্বীকারের দায়িত্ব গ্রহণ করিলাম। তিনি বলিলেন, তুমি যাও, তাদেরকে ফেরত লইয়া আসো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাহনটি ক্লান্ত হইয়া গিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে প্রেরণ করিয়া বাহিনীকে ফেরত লইয়া আসিলেন। সুদাই বলেন, আমি কওমের নিকট পত্র লিখিলে তার তারা মুসলমান হইয়া গেল এবং এই সংবাদ লইয়া তাদের প্রতিনিধি দল আসিয়া হাজির হইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে সুদাই ভাই, তোমার কম তো দেখি তোমাকে খুব মান্য করে। আমি বলিলাম, উহাতে আমার কোনো যোগ্যতা দখল নাই, বরং আল্লাহ তাআলাই তাদেরকে ইসলামের প্রতি হেদায়েত দান করিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাকে তাদের আমি নিযুক্ত করিয়া দিব কি? আমি বলিলাম, জি হ্যাঁ, করিয়া দিন ইয়া রাসূলুল্লাহ। তিনি আমাকে আমি নিযুক্ত করে একটি পত্র লিখিয়া দিলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, তাহাদের সৎকার মধ্য হইতে আমার জন্য কিছু অংশ বরাদ্দ করিয়া দিন। তিনি বলিলেন, আচ্ছা, আদা অতঃপর এই মর্মে অপর একখানা পত্র লিখিয়া দিলেন। হযরত জিয়াদ সুয়াদাই রাদিয়াল্লাহু আনহু বলেন, এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে থাকাকালীন ঘটিয়াছিল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে অবস্থান গ্রহণ করিলে স্থানীয় লোকেরা আসিয়া তাদের সৎকা আদায়কারী সম্পর্কে অভিযোগ করিল যে, আমাদের ও তার কওমের মধ্যে জাহিলিয়াতের যুগে কিছু ঝগড়া বিবাদ ছিল। সেই সূত্রে সে আমাদের সহিত প্রতিশোধমূলক কঠোর ব্যবহার করিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যই কি সে এমন করিয়াছে? তারা বলিল, জি হ্যাঁ। তিনি সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের প্রতি তাকাইলেন। আমিও তাহাদের মধ্যে উপস্থিত ছিলাম। তারপর বলিলেন, মুমিন ব্যক্তির জন্য আমির হওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই। হযরত সুদাই রাদিয়াল্লাহু আনহু বলেন, তার এই কথা আমার অন্তরে লাগিল। অতঃপর অপর এক ব্যক্তি আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধনী হওয়া সত্ত্বেও যে ব্যক্তি লোকদের নিকট চাইবে, এই চাওয়া তার জন্য মাথার ব্যথা ও পেটের পীড়া হইয়া থাকিবে। লোকটি বলিল, আমাকে সৎকা হইতে কিছু দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ তাআলা সৎকার মাল বন্টনের ব্যাপারে কোনো নবী অথবা অন্য কারোর ফয়সালার উপর সন্তুষ্ট নহেন বলিয়া তিনি নিজেই উহার ফয়সালা করিয়াছেন এবং ৮ প্রকার লোকের মধ্যে উহা বন্টন করিয়াছেন। তুমি যদি সেই ৮ প্রকারের মধ্যে হইয়া থাকো, তবে তোমাকে দিব। হযরত সুদাই রাদিয়াল্লাহু আনহু বলেন, তার এই কথাও আমার অন্তরে যাইয়া লাগিল, কারণ আমিও একজন ধনী ব্যক্তি হইয়া তাহার নিকট সৎকার মাল হইতে চাইয়াছি। অতঃপর ইমাম বাইহাকী দীর্ঘ হাদিস বর্ণনা করিয়া পরিশেষে ইহাও উল্লেখ করিয়াছেন যে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করিলে আমি আমার জন্য লেখা পত্র দুইখানি লইয়া তার খেদমতে উপস্থিত হইয়া বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই দুই পত্রের ব্যাপারে মাফ করিবেন। তিনি বললেন, তোমার কি হইয়াছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলিতে শুনিয়াছি যে, মুমিন ব্যক্তির জন্য আমির হওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই, অথচ আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান রাখি। আর মালের জন্য আবেদনকারী সেই লোকটির উদ্দেশ্যে আপনাকে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি ধনী হওয়া সত্ত্বেও লোকদের নিকট চাইবে, এই চাওয়া তার জন্য মাথা ব্যথা ও পেটের পীড়া হইয়া থাকিবে। আমিও আপনার নিকট চাইয়াছি, অথচ আমি একজন ধনী ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কথা তো তাই, যা বলিয়াছি। এখন এই পত্র গ্রহণ করা ও ফেরত দেওয়া তোমার ইচ্ছা। আমি বলিলাম, ফেরত দিয়া দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, এমন একজন লোক বলো যাহাকে তোমাকে আমি নিযুক্ত করিতে পারি। আমি আগত প্রতিনিধি দলের মধ্য হইতে এক ব্যক্তির নাম বলিলে তিনি আমাকে আমির বানাইয়া দিলেন। বিদা। হযরত বুজাইর রাদিয়াল্লাহু আপন ভাই কাবের নামে পত্র। হযরত আব্দুর রহমান ইবনে কাব রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে, হযরত কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু হযরত বুজাইর ইবনে জুহাইর রাদিয়াল্লাহু দুই ভাই সফরের উদ্দেশ্যে রওনা হইলেন। আবরাকুল আযফ নামক জলাশয়ের নিকট পৌঁছাইয়া হযরত বুজাইর রাদিয়াল্লাহু হযরত কাব রাদিয়াল্লাহুকে বলিলেন, তুমি একটু এই জানোয়ারগুলির নিকট অপেক্ষা করো। আমি এই ব্যক্তি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে শুনিয়া আসি,
তিনি কি বলেন। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু সেখানেও অপেক্ষা করিতে লাগিলেন। হযরত বুজাইর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইলে তিনি তাহার নিকট ইসলাম পেশ করিলেন। হযরত বুজাইর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করিলেন। হযরত কাব এই সংবাদ পাইয়া তাহার বিরুদ্ধে এই কবিতা রচনা করিলেন। অত শোনো হে আমার সঙ্গীদ্বয়, আমার পক্ষ হইতে বুজাইরকে এই পয়গাম পৌঁছাইয়া দাও যে তোমার অপর লোকটির হত্যা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাশক। সে তোমাকে কোন পথ ধরায় আছে, তোমাকে এমন এক চরিত্রের পথ ধরায় আছে যে পথে না তোমার পিতামাতাকে দেখিয়াছো আর না তোমার কোনো ভাইকে পাইয়াছো। আবু বকর তোমাকে একটি নিকৃষ্ট পিয়ালা পান করায় আছে। জিনের গোলাম সেই লোকটি বারবার তোমাকে উহা হইতে পান করাইয়া পরিতৃপ্ত করিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই কবিতা পৌঁছাইলে তিনি ঘোষণা দিলেন যে ব্যক্তি কাউকে হত্যা করিবে তার খুন মাপ, এবং বলিবেন কাউকে যে যেখানে পায় যেন কতল করিয়া দেয়। হযরত বুজাইর রাদিয়াল্লাহু আনহু তার ভাই কাবকে পত্র মারফত এই সংবাদ জানাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হত্যাকারী খুন মাপ করিয়া বলিয়া ঘোষণা করিয়াছেন। সুতরাং নিজের প্রাণ বাঁচাও, আর তবে বাঁচিতে পারবে বলিয়া আমার মনে হয় না। তারপর লিখিলেন, জানিয়া রাখো যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ পড়িয়া লয়, তিনি তার এই শাহাদাতকে গ্রহণ করিয়া লন। অতএব আমার এই পত্র তোমার নিকট পৌঁছার সঙ্গে সঙ্গে তুমি মুসলমান হইয়া চলিয়া আসো। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু পত্র পাঠ করিয়া মুসলমান হইয়া গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করিয়া একটি কবিতা রচনা করিলেন। তারপর আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দ্বারে উট বসাইয়া নামাইলেন এবং মসজিদে প্রবেশ করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের মাঝখানে এমনভাবে বসাছিলেন যেমন সকলের মাঝখানে দস্তরখান হইয়া থাকে, আর সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাহাকে ঘিরিয়া গোলাকার হইয়া বসিয়াছিলেন। তিনি কখনো একদিকে মুখ করিয়া আবার কখনো অপর দিকে মুখ করিয়া সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের সহিত কথা বলিতেছিলেন। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মসজিদের দ্বারে উট বসাইলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হুলিয়া মুবারক দেখিয়া চিনিতে পারিলাম। আমি লোকদের উপর দিয়া অগ্রসর হইয়া তাহার নিকট যাইয়া বসিলাম এবং ইসলাম গ্রহণ করিয়া বলিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নিরাপত্তা চাইতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তুমি কে? হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি কাব ইবনে জুহাইর। তিনি বললেন, তুমি সেই কবিতা রচনা করিয়াছিলে? তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি তাকাইয়া বলিলেন, হে আবু বকর, সে তার কবিতায় কী রূপ বলিয়াছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পড়িয়া শুনাইলেন, অত আবু বকর তোমাকে নিকৃষ্টতম পেয়ালা পান করাইয়াছে, আর জিনের গোলাম সেই লোকটি বারবার তোমাকে উহা হইতে পান করাইয়া তৃপ্ত করিয়াছে। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে বলি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তবে কিভাবে বলিয়াছিলে? আমি বলিলাম, আমি তো এইভাবে বলিয়াছিলাম। পূর্বোক্ত কবিতাকে সামান্য শব্দ পরিবর্তন করিয়া প্রশংসামূলক বানাইয়া দিলেন। অত আবু বকর তোমাকে এক পরিপূর্ণ পেয়ালা পান করাইয়াছেন, আর সেই বিশ্বস্ত ব্যক্তি তোমাকে উহা হইতে বারবার পান করাইয়া পরিতৃপ্ত করিয়াছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, খোদার কসম, সে অর্থাৎ আবু বকর বিশ্বস্ত ব্যক্তি। অতঃপর হযরত কাব রাদিয়াল্লাহু আনহু তার সেই কাসিদা শেষ পর্যন্ত পড়িয়া শুনাইলেন। হাকিম রাহমাতুল্লাহ তার পূর্ণ কাশিয়া উল্লেখ করিয়াছেন। মুসা ইবনে উকবা রহমতুল্লাহ বলেন, হযরত কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু আনহু বানাত সুয়াদ নামক তার সুপ্রসিদ্ধ কাসিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার মসজিদে নববীতে বসিয়া শুনাইয়াছেন। যখন তিনি তার কাসিদার নিম্নোক্ত পঙ্গটি পড়িতেছিলেন, অর্থ, নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জ্যোতি, যাহা হইতে হেদায়েতের আলো সংগ্রহ করা হয়। তিনি আল্লাহর তরবারির সমূহ হইতে উত্তোলিত অতিশয় ধারালো এক তরবারি। তিনি কুরাইশদের এক যুবক দলের মধ্যে রসূলি হইয়া আসিয়াছেন। সেই যুবক দল যখন মুসলমান হইল, তখন মক্কায় অবস্থানকালে তাদের মধ্য হইতে একজন বলিল, তোমরা স্থান পরিবর্তন করো, অর্থাৎ হিজরত করো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আস্তিন দ্বারা সমবেত লোকদের প্রতি ইঙ্গিত করিলেন যেন তারা মনোযোগ সহকারে শ্রবণ করে। বর্ণনাকারী বলেন, হযরত বুজাইর ইবনে জুহাইর রাদিয়াল্লাহু আনহু আপন ভাই কাব ইবনে জুহাইর ইবনে আবি সুলামাকে ভীতি প্রদর্শন করিয়া ও ইসলামের প্রতি দাওয়াত দিয়া একখানা পত্র লিখিয়াছেন। উহাতে তিনি এই কবিতাও লিখিয়াছিলেন। ওকে অর্থ, কে আছে আমার পক্ষ হইতে কাবকে এই পয়গাম পৌঁছাইয়া দিবে যে তুমি কি সেই দিন গ্রহণ করিতে আগ্রহী হইবে যার সম্পর্কে তুমি অন্যায়ভাবে তিরস্কার করিতেছ, অথচ উহাই পরিপক্ক ও বিশ্বস্ত দিন। তুমি যদি নাজাত পাইতে চাও, তবে লাত ও ওয়াজ্জাকে ছাড়িয়া এক আল্লাহর দিকে আসো।
নাজাত পাইয়া যাইবে ও নিরাপদ থাকিবে। তুমি সেই দিন নাজাত লাভ করিবে যেদিন পাক দিল মুসলমান ব্যতীত আর কেউ আগুন হইতে নাজাত পাইবে না এবং বাঁচিতে পারিবে না। আমাদের পিতা জুয়াইরের দিন কোনো দিনই নয়, আর আমাদের দাদা আবু সুলমার দিন তো আমার জন্য হারাম। হাকিম পারস্যবাসীদের প্রতি হজরত খালেদ রাদিয়াল্লাহু আনহু এর পত্র। হজরত আবু ওয়াইল রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরত খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু পারস্যবাসীদের নিকট ইসলামের প্রতি দাওয়াত দিয়া এই পত্র লিখিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খালেদ ইবনে ওয়ালিদের পক্ষ হইতে রুস্তম, মেহরান ও পারস্যের সর্দারগণের প্রতি শান্তি বর্ষিত হোক, তাহার প্রতি যে হেদায়েতের অনুসরণ করিয়াছে। আমাবাদ, আমরা তোমাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিতেছি। যদি তোমরা ইসলাম গ্রহণ করিতে অস্বীকার করো তবে বর্ষতা স্বীকার করিয়া জিজিয়া প্রদান করো। অন্যথায় আমার সহিত এমন এক কম রইয়াছে যারা আল্লাহর রাহে মৃত্যুবরণকে এইরূপ ভালোবাসে যেরূপ পারস্যবাসীগণ শারাবকে ভালোবাসে। শান্তি বর্ষিত হোক তাহার প্রতি যে হেদায়েতের অনুসরণ করিয়াছে। তাবরানি। হাসাই রহমতুল্লাহ বলেন, বুকাইলার লোকেরা মাদাইনবাসীর নামে লিখিত হজরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু পত্র আমাকে পড়িতে দিয়াছিল। পত্রটি নিম্নলিখ রূপ ছিল: খালেদ ইবনে ওয়ালিদের পক্ষ হইতে পারস্য সর্দারগণের প্রতি শান্তি বর্ষিত হোক, তাহার প্রতি যে হেদায়েতের অনুসারী হইয়াছে। আমাবাদ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তোমাদের ঐক্যজোটকে ছত্রভঙ্গ করিয়া দিয়াছেন, তোমাদের রাজত্বকে ছিনিয়া লইয়াছেন এবং তোমাদের সকল প্রচেষ্টাকে দুর্বল করিয়া দিয়াছেন। আসল কথা এই যে, যে ব্যক্তি আমাদের ন্যায় নামাজ আদায় করিবে, আমাদের কেবলার দিকে মুখ করিবে এবং আমাদের জবাই করা পশুর গোস্ত খাইবে, সে মুসলমান বলিয়া গণ্য হইবে। আমরা যে সকল অধিকার লাভ করিয়াছি সেও সেই সকল অধিকার লাভ করিবে এবং আমাদের উপর যে সকল দায়িত্বভার রইয়াছে তার উপরও সেই সকল দায়িত্বভার আসিবে। অথবা তোমাদের নিকট আমার এই পত্র পৌঁছবার পর তোমরা আমার নিকট বন্ধকের জিনিসপত্র পাঠিয়ে দিবে এবং তোমাদের এই বন্ধকের জিনিসের দায়িত্ব পালনে আমার প্রতি আস্থাও রাখিবে। অন্যথা সেই পাকজাতের কসম, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই, আমি তোমাদের প্রতি এমন বাহিনী প্রেরণ করিব যাহারা মৃত্যুকে এইরূপ ভালোবাসে যেরূপ তোমরা জীবনকে ভালোবাসো। পারস্য সর্দারগণ হজরত খালেদ রাদিয়াল্লাহু আনহু এর এই পত্র পাঠ করিয়া অবাক হইয়া গেল। উহাতে আদার সিদ্ধির ঘটনা। হাকিম। অপর এক রিওয়ায়াতে সাবির রহমতুল্লাহ বলেন, ইয়ামামার অধিবাসী জাজাজিবার পিতা আজাজিবার সহিত হুরমুজে রওনা হইবার পূর্বে হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার অর্থাৎ হুরমুজের নামে পত্র লিখিলেন। হুরমুজ সেই সময় সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিল। পত্রটি নিম্নরূপ ছিল: আমাবাদ, ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকিবে, অথবা নিজেকে ও নিজের কমকে জিম্মিক মনে করিয়া জিজিয়া প্রদান করিবে বলিয়া স্বীকার করো, অন্যথা নিজেকে নিজে তিরস্কার করিও। কারণ আমি তোমাদের নিকট এমন বাহিনী লইয়া আসিয়াছি যা মৃত্যুকে এইরূপ ভালোবাসে যেরূপ তোমরা জীবনকে ভালোবাসো। ইবনে জারির রহমতুল্লাহ অপর এক সনদে বর্ণনা করিয়াছেন যে হজরত খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইরাকের শস্য শ্যামল দুই দিকের একদিক অধিকার করিবার পর হিরা নিবাসী এক ব্যক্তিকে ডাকিয়া তাহার হাতে পারস্যবাসী নামে একটি পত্র দিলেন। পারস্য সম্রাট আরসের মৃত্যুর কারণে সেই সময় পারস্যবাসীগণ ছত্রভঙ্গ অবস্থায় ভিন্ন ভিন্ন ঝান্ডায় নিচে সমবেত হইয়া ময়দানে অবস্থান করিতেছিল। শুধু বাহুমান জাজাওয়াকে তারা অগ্রবর্তী বাহিনীর দায়িত্ব দিয়া বুর ও সির শহরে মোতায়েন করিয়া রাখিয়াছিল। বাহুমানের সহিত আজাজিবা ও এইরূপ আরও অন্যান্য সর্দারগণও ছিল। হজরত খালেদ রাদিয়াল্লাহু আনহু সালুবা শহর হইতে অপর এক ব্যক্তিকে ডাকে আনিলেন এবং এই দুই ব্যক্তির হাতে দুইখানা পত্র দিলেন, একটি বিশেষ সর্দারের নামে, অপরটি সাধারণ লোকদের নামে। পত্রবাহক দুইজনের একজন ইরা নিবাসী ও অপরজন নাবাতি অর্থাৎ ইরাকে বসবাসকারী বহিরাগত লোক ছিল। হজরত খালেদ রাদিয়াল্লাহু আনহু হিরা নিবাসী পত্রবাহককে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? সে বলিল, মুর্রা। মুর্রা অর্থ তিক্ত। হজরত খালেদ রাদিয়াল্লাহু আনহু বললেন, এই পত্র লইয়া পারস্যবাসীর নিকট যাও, হয়তো আল্লাহ তাআলা তাহাদের জীবনকে তিক্ত করিয়া দিবেন, আর না হয় তাহারা ইসলাম গ্রহণ করিবে এবং আল্লাহর দিকে ফিরিবে। অতঃপর সালবানিবাসী পত্রবাহককে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? সে বলিল, হিজকিল।
হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, পত্র লও, এবং এই দোয়া করিলেন, আয় আল্লাহ, পারস্যবাসীদের প্রাণ বাহির করিয়া দিন। ইবনে জারির রহমতুল্লাহ বলেন, পত্র দুইটি নিম্নরূপ ছিল: বিসমিল্লাহির রহমানির রহিম, খালিদ ইবনে ওয়ালিদের পক্ষ হইতে পারস্যের রাজাদের প্রতি আমাবাদ। অথবা সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তোমাদের সকল ব্যবস্থাপনাকে তছনছ করিয়া দিয়াছেন, তোমাদের সকল প্রচেষ্টাকে দুর্বল করিয়া দিয়াছেন এবং তোমাদের জোটকে ছিন্ন ভিন্ন করিয়া দিয়াছেন। আল্লাহ তাআলা যদি তোমাদের সহিত এমন না করিতেন, তবে তোমাদের জন্য তা বড় খারাপ হইত। অতএব তোমরা আমাদের দিন গ্রহণ করো, আমরা তোমাদেরকে ও তোমাদের দেশকে ছাড়িয়া অন্যদের প্রতি অগ্রসর হইব। আর যদি স্বেচ্ছায় আমাদের দিন গ্রহণ না করো, তবে তোমরা এমন কমের হাতে পরাজয় বরণ করিতে বাধ্য হইবে, যারা মৃত্যুকে এইরূপ ভালোবাসে যেইরূপ তোমরা জীবনকে ভালোবাসো। বিসমিল্লাহির রহমানির রহিম, খালিদ ইবনে ওয়ালিদের পক্ষ হইতে পারস্যের সর্দারগণের প্রতি আমাবাদ। ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকিবে, অন্যথা আমার অঙ্গীকার পালনের প্রতি আস্থা রাখিয়া জিজিয়া প্রদান করো। আর যদি ইসলাম গ্রহণ বা জিজিয়া প্রদান করিতে রাজি না হও, তবে তা আমি তোমাদের নিকট এমন কম লইয়া আসিয়াছি, যাহারা মৃত্যুকে এইরূপ ভালোবাসে যেরূপ তোমরা শরাব পান করিতে ভালোবাসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবা রাদিয়াল্লাহু যুদ্ধের ময়দানে দাওয়াত প্রদান। মুসলিম ইবনে হারিস রাদিয়াল্লাহু দাওয়াত। মুসলিম ইবনে হারিস ইবনে মুসলিম তামিমি রহমতুল্লাহ বলেন, আমার পিতা হযরত হারিস রাদিয়াল্লাহু বর্ণনা করিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক জামাত প্রেরণ করিলেন। আমরা যখন আক্রমণস্থলে নিকটবর্তী হইলাম, তখন আমি আমার ঘোড়ার দ্রুত ছুটিয়া জঙ্গিদের আগে চলিয়া গেলাম। এলাকার লোকজন এলাকা হইতে বাহির হইয়া আসিয়া কাঁদিতে লাগিল। আমি তাদেরকে বলিলাম, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, নিরাপদ হইয়া যাইবে। তারা কালেমা পড়িল। ইতিমধ্যে আমার সঙ্গীগণ আসিয়া পৌঁছাইল। তারা এই কৌশলের কথা জানিতে পারিয়া আমাকে তিরস্কার করিতে লাগিল। তারা বলিল, আপনি আমাদেরকে হাতে পাওয়া গনিমতের মাল হইতে বঞ্চিত করিয়াছেন। তারপর আমরা মদিনায় ফিরে আসিলে আমার সঙ্গীগণ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই ঘটনা ব্যক্ত করিল। তিনি আমাকে ডাকিলেন এবং আমার উক্ত কাজের প্রশংসা করিয়া বলিলেন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেক ব্যক্তির বিনিময়ে তোমার জন্য এত এত সওয়াব লিখিয়া দিয়াছেন। বর্ণনাকারী আব্দুর রহমান বলেন, আমি সেই সওয়াবের সংখ্যা ভুলিয়া গিয়াছি। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি তোমাকে একটি পরোয়ানা লিখিয়া দিতেছি এবং আমার পরে যারা মুসলমানের ইমাম হইবে তাদেরকে তোমার সম্পর্কে ওসিয়ত লিখিয়া দিতেছি। অতএব তিনি পরোয়ানা লিখিলেন এবং উহাতে সিলমোহর লাগিয়া আমাকে দিলেন। তারপর বলিলেন, ফজরের নামাজ শেষে কারোর সহিত কথা বলিবার পূর্বে তুমি 7 বার এই দোয়া পড়িও। অর্থ, আয় আল্লাহ, আমাকে দোজখের আগুন হইতে রক্ষা করুন। যদি সেই দিন তোমার মৃত্যু হয়, তবে আল্লাহ তাআলা তোমাকে দোজখের আগুন হইতে মুক্ত বলিয়া লিখিয়া দিবেন। এমনইভাবে মাগরিবে নামাজ শেষে কারোর সহিত কথা বলিবার পূর্বে তুমি 7 বার পড়িবে। যদি সেই রাতে তোমার মৃত্যু হয়, তবে আল্লাহ তাআলা তোমাকে দোজখের আগুন হইতে মুক্ত বলিয়া লিখিয়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আমি সেই ওসিয়তনামা লইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিলাম। তিনি সিলমোহর ভাঙিয়া উহা পড়িলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী আমাকে মালামাল প্রদানের হুকুম দিলেন। তারপর পুনরায় তিনি উক্ত ওসিয়তনামার উপর সিলমোহর লাগাইয়া দিলেন। অথবা আমি উহা লইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তার নিকট আসিলে তিনি ওইরূপ করিলেন। অথবা আমি হযরত ওসমান রাদিয়াল্লাহু যুগে তার নিকট আসিলে তিনি এই একই রূপ করিলেন। মুসলিম হারিস বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু খেলাফত আমলে হযরত হারিস রাদিয়াল্লাহু ইন্তেকাল হইলে সেই ওসিয়তনামা আমাদের নিকট রক্ষিত ছিল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ খলিফা হইবার পর তিনি আমাদের এলাকার গভর্নরের নিকট এই মর্মে নির্দেশ পাঠাইলেন যে, মুসলিম ইবনে হারিস ইবনে মুসলিম তামিমিকে তার পিতার জন্য লিখিয়া দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওসিয়তনামা সহ আমার নিকট পাঠাও। অতএব সেই ওসিয়তনামা সহ আমি তাহার নিকট গেলাম। তিনি উহা পড়িলেন এবং ওসিয়ত অনুযায়ী মালামাল প্রদান করিয়া পুনরায় উহাতে মোহর লাগিয়া বন্ধ করিয়া দিলেন। কানজুল উম্মাল। হযরত কাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত প্রদান। জুহরি রহমতুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাব ইবনে উমাইর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে 15 জনের একজন জামাতের সহিত প্রেরণ করেন। তারা সিরিয়ার হাতে আতলা নামক স্থানে পৌঁছায় সেখানে কাফিরদের এক বিরাট সংখ্যা দেখিতে পাইলেন। তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু তারা ইসলাম গ্রহণ করিল না, বরং তারা তীর নিক্ষেপ করিতে আরম্ভ করিল। এই অবস্থা দেখিয়া সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের সহিত তুমুলভাবে যুদ্ধে লিপ্ত হইলেন এবং প্রায় সকলেই শাহাদাত বরণ করিলেন। তাদের মধ্যে শুধু একজন
আহত অবস্থায় রাতের অন্ধকারে অতি কষ্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফিরে আসিলেন এবং সমস্ত ঘটনা ব্যক্ত করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সকল কাফিরদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করিতে চাইলেন এবং কিন্তু সংবাদ পাইলেন যে তারা অন্যত্র চলিয়া গিয়াছে। অতএব সৈন্য প্রেরণের ইচ্ছা পরিত্যাগ করিলেন। ইবনে আবি আউজা রাদিয়াল্লাহু দাওয়াত প্রদান। জুহরি রহমতুল্লাহ বর্ণনা করেন যে সপ্তম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা উমরাহ হইতে ফিরিবার পর হযরত ইবনে আবি আউজা সুলামি রাদিয়াল্লাহু নেতৃত্বে 50 জন ঘোড়সওয়ারের একটি বাহিনী প্রেরণ করিলেন। একজন গুপ্তচর কাউমকে যাইয়া এই সংবাদ দিল এবং তাহাদেরকে সাবধান করিয়া দিল। তারা এই সংবাদ পাইয়া মোকাবেলার জন্য বিরাট বাহিনী প্রস্তুত করিল। হযরত ইবনে আবি আউজা রাদিয়াল্লাহু যখন সেখানে পৌঁছাইলেন তখন তারা সম্পূর্ণরূপে প্রস্তুত ছিল। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের এই প্রস্তুতি ও সৈন্য সমাবেশ দেখিয়া তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিলেন। তারা সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের কোনো কথা শুনিল না এবং বলিল, তোমরা যে দিনের দাওয়াত দিতেছ তা আমাদের উহার প্রয়োজন নাই। এই বলে তারা আক্রমণ আরম্ভ করিল এবং তীর নিক্ষেপ করিতে শুরু করিল এবং চারিদিকে হইতে কাফেরদের সাহায্যে লোকজন আসিতে লাগিল। অবশেষে তারা সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের চারিদিক হইতে ঘিরিয়া ফেলিল। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ঘোরতরভাবে যুদ্ধে লিপ্ত হইলেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম প্রায় সকলে এই যুদ্ধে শাহাদাত বরণ করিলেন। হযরত ইবনে আবি আওয়াজা রাদিয়াল্লাহু আনহু গুরুতরভাবে আহত হইলেন এবং অবশিষ্ট সঙ্গীদের লইয়া কোনো রকম অষ্টম হিজরির সফর মাসের প্রথম তারিখে মদিনায় ফিরে আসিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের যুদ্ধের ময়দানে দাওয়াত প্রদান ও আমিরদের প্রতি এই ব্যাপারে তার বিশেষ নির্দেশন। সিরিয়ায় প্রেরিত সেনাপতিদের প্রতি নির্দেশ। হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু বর্ণনা করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় সৈন্য প্রেরণকালে হযরত ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান, হযরত আমর ইবনে আস ও হযরত সুরাইবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু আনহুকে উহার আমির নিযুক্ত করিলেন। তারা সওয়ার হইয়া রওনা হইলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু বিদায় জানাবার উদ্দেশ্যে সৈন্যদলের আমিরদের সহিত পায়ে হাঁটিয়া সানিয়াতুল ওদা পর্যন্ত আসিলেন। আমিরগণ বলিলেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনি পায়ে হাঁটিতেছেন আর আমরা আরোহণ করিয়া চলিতেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি আল্লাহর রাস্তায় এই কয়েক কদম চলার দ্বারা সওয়াবের আশা করিতেছি। তারপর তিনি তাদেরকে নসিহত করিতে লাগিলেন এবং বলিলেন, আমি তোমাদেরকে ওসিয়ত করিতেছি যে আল্লাহকে ভয় করিবে, আল্লাহর রাস্তায় জিহাদ করো এবং যারা আল্লাহকে অস্বীকার করে তাদের সহিত যুদ্ধ করো। আল্লাহ তাআলা অবশ্যই তার দিনে সাহায্য করিবেন। গনিমতের মালে খেয়ানত করিবে না, ওয়াদা ভঙ্গ করিবে না, ভীরুতার পরিচয় দিবে না, জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করিবে না এবং যা হুকুম দেওয়া হয় তা অমান্য করিবে না। আল্লাহ তাআলার ইচ্ছায় যখন শত্রু অর্থাৎ মুশরিকদের সম্মুখীন হইবে তখন তাদেরকে 3 জিনিসের প্রতি দাওয়াত দিবে। যদি তারা উহা গ্রহণ করিয়া লয় তবে তোমরা তা মানিয়া রহিবে এবং তাদের সহিত যুদ্ধ করা হইতে বিরত থাকিবে। সর্বপ্রথম তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিবে। যদি তারা উহা গ্রহণ করিয়া লয় তবে তোমরা তা মানিয়া যাইবে এবং যুদ্ধ হইতে বিরত থাকিবে, অথবা তাদেরকে নিজেদের এলাকা ছাড়িয়া মুহাজিরিনদের এলাকায় স্থানিত হইবার আহ্বান জানাইবে। যদি তারা ইহাতে রাজি হয় তবে তাদেরকে জানিয়া দিবে যে মুহাজিরিনগণ যে অধিকার লাভ করিয়াছেন তোমরাও সেই অধিকার লাভ করিবে এবং যে সকল দায়িত্ব তাদের উপর আবৃত হইয়াছে তোমাদের উপর তা অর্পিত হইবে। আর যদি তারা ইসলাম গ্রহণের পর মুহাজিরিনদের দেশের পরিবর্তে নিজেদের দেশে থাকাকে পছন্দ করে তবে তাদেরকে জানিয়ে দিবে যে তারা গ্রামে বসবাসকারী মুসলমানদের ন্যায় হইবে এবং অন্যান্য মুমিনদের ওপর আল্লাহ পাক যে ফরজ হুকুম জারি করিয়াছেন তাদের ওপরও তা জারি হইবে। মুসলমানদের সহিত জিহাদের শরিক না হইলে ফাই অর্থাৎ বিনা যুদ্ধে হস্তগত মাল সম্পদ ও গনিমতের মালে তাদের কোনো অংশ থাকিবে না। আর যদি ইসলাম গ্রহণ করিতে অস্বীকার করে তবে তাদেরকে জিজিয়া প্রদানের আহ্বান জানাইবে। জিজিয়া প্রদান করিতে সম্মত হইলে তোমরা তা মানিয়া রইবে এবং যুদ্ধ হইতে বিরত থাকিবে। আর যদি জিজিয়া প্রদান করিতে সম্মত না হয় তবে আল্লাহর নিকট তাদের বিরুদ্ধে সাহায্য চাইয়া যুদ্ধ করিবে ইনশাল্লাহ। তবে যুদ্ধ করিতে যাইয়া কোনো খেজুর গাছ নষ্ট করিবে না বা উহা জ্বালাইবে না, কোনো জানোয়ারের পা বা কোনো ফলদায়ক গাছ কাটিবে না, শত্রুর কোনো উপাসনালয় ধ্বংস করিবে না, শিশু বৃদ্ধ নারীকে হত্যা করিবে না। তোমরা সেখানে এমন কিছু লোকেরও দেখা পাইবে যারা নিজেদেরকে লোক সংসার হইতে দূরে সরায় উপাসনালয়ের ভিতর আটক করিয়া রাখিয়াছে, তাদেরকে তাদের অবস্থা ছাড়িয়া দিবে। অপর কিছু লোক এমনও দেখিবে যে তারা আপন মাথার উপর শয়তানের বাসা বানাইয়া রাখিয়াছে,
অর্থাৎ সর্বদা শয়তানি কাজে লিপ্ত থাকে এবং মানুষকে গুমরাহ করিবার ফন্দি আঁটিতে থাকে। এরূপ লোকের দেখা পাইলে তাদের গর্দান উড়াই দিবে ইনশাল্লাহ। হজরত খালেদ রাদিয়াল্লাহু প্রতি নির্দেশ। হজরত ওরওয়া রাদিয়াল্লাহু বলেন, হজরত খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহুকে আরব মোরতাদের বিরুদ্ধে প্রেরণের সময় হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাকে এই নির্দেশ দিয়েছিলেন যে তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিবে এবং তাদেরকে ইসলামের লাভ ও উহার দায়িত্ব সম্পর্কে অবহিত করিবে। অন্তরে তাদের হেদায়েত লাভের পূর্ণ আকাঙ্ক্ষা রাখিবে। মোরতাদগণের মধ্য হইতে কালো গোরা যে কেউ এই দাওয়াতকে গ্রহণ করিবে তাহার ইসলাম গ্রহণযোগ্য হইবে, কারণ যুদ্ধ তো একমাত্র কাফেরদের ইমানের উপর আনিবার জন্য করা হইয়া থাকে। যখন দাওয়াতপ্রাপ্ত ব্যক্তি ইসলাম গ্রহণ করিল এবং সে তাহার ইমানকে সত্য বলিয়া প্রমাণ করিল, তখন তাকে ধরপাকড় করিবার আর কোনো পথ থাকে না। আল্লাহ তাআলা স্বয়ং তার ইমানের হিসাব গ্রহণ করিবেন। আর যে সকল মুদ্রা ইসলামের দাওয়াত গ্রহণ করিবে না তাদের ব্যাপারে হযরত খালেদ রাদিয়াল্লাহুকে কতল করিয়া দেওয়ার নির্দেশ দিলেন। কানাস হীরাবাসীর পরী হজরত খালেদ রাদিয়াল্লাহুর দাওয়াত। সালেহ ইবনে কাসিম রহমতুল্লাহ বলেন, হজরত খালেদ রাদিয়াল্লাহু হীরায় উপনীত হইলে কাবিসা ইবনে ইয়াস ইবনে হাইয়া তাই সহ সেখানকার সম্ভ্রান্ত ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ শহরের বাইরে হজরত খালেদ রাদিয়াল্লাহুর নিকট আসিয়া হাজির হইল। পার্শ্ব সম্রাট কিসরা নোমান ইবনে মুনজিরের পর কাবিসাকে হীরার গভর্নর নিযুক্ত করিয়াছিল। হজরত খালেদ রাদিয়াল্লাহু কাবিসা ও তার সঙ্গীগণকে সম্বোধন করিয়া বলিলেন, আমি তোমাদেরকে আল্লাহ ও ইসলামের প্রতি দাওয়াত দিতেছি। যদি তোমরা এই দাওয়াত গ্রহণ করো তবে তোমরা মুসলমান বলিয়া গণ্য হইবে এবং তোমরা সেই সকল অধিকার লাভ করিবে যা মুসলমানগণ লাভ করিয়াছে, আর তোমাদের উপর সেই সকল দায়িত্ব আসিবে যাহা মুসলমানদের উপর আসিয়াছে। তোমরা যদি ইসলাম গ্রহণ করিতে অস্বীকার করো তবে জিজিয়া প্রদান করিতে হইবে, আর যদি জিজিয়া প্রদান করিতে অস্বীকার করো তবে আমি তোমাদের নিকট এমন বাহিনী লইয়া আসিয়াছি যাহাদের মৃত্যুবরণের আগ্রহ এই পার্থিব জীবনের প্রতি তোমাদের আগ্রহ অপেক্ষা অনেক বেশি। আমরা তোমাদের সহিত যুদ্ধ করিতে থাকিব যতক্ষণ না আল্লাহ তাআলা তোমাদের ও আমাদের মধ্যে ফয়সালা করিয়া দেন। কাবিসা বলিল, আপনাদের সহিত যুদ্ধ করিবার কোনো প্রয়োজন নাই, বরং আমরা আমাদের ধর্মের উপর থাকিব এবং আপনাদেরকে জিজিয়া প্রদান করিব। অতএব হযরত খালেদ রাদিয়াল্লাহু 90,000 দিরহামের উপর তাদের সহিত সন্ধি করিলেন। এই ঘটনায় ইমাম বাইহাকী রহমতুল্লাহ ইবনে ইসহাক হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন যে হযরত খালেদ রাদিয়াল্লাহু তাদেরকে বলিলেন, আমি তোমাদেরকে দাওয়াত দিতেছি যে তোমরা ইসলাম গ্রহণ করো এবং কালেমা শাহাদাত পাঠ করো, নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো এবং মুসলমানদের সকল বিধিবিধান স্বীকার করিয়া লও। ইহাতে তোমরা সেই সকল অধিকার লাভ করিবে যা মুসলমানগণ লাভ করিয়াছে এবং তোমাদের উপর যে সেই সকল দায়িত্ব আসিবে যা মুসলমানদের উপর আসিয়াছে। তাদের মধ্য হইতে হানি বলিল, আমি যদি এইরূপ করিতে রাজি না হই তবে কি হইবে? হযরত খালেদ রাদিয়াল্লাহু বললেন, যদি তোমরা ইহাতে রাজি না হও তবে নিজ হাতে জিজিয়া প্রদান করিবে। হানি বলিল, আমরা যদি ইহাও অস্বীকার করি? হযরত খালেদ রাদিয়াল্লাহু বললেন, যদি তোমরা ইহাতে রাজি না হও তবে আমি তোমাদেরকে এমন এক বাহিনী দ্বারা পদদলিত করিব যাহাদের নিকট মৃত্যুবরণ তোমাদের নিকট জীবন ধারণ অপেক্ষা অধিক প্রিয়। হানি বলিল, আমাদের চিন্তা করিবার জন্য আজ রাত সময় দিন। হযরত খালেদ রাদিয়াল্লাহু বললেন, তোমাদেরকে সময় দিলাম। পরের দিন সকালবেলা হানি আসিয়া বলিল, আমরা এই সিদ্ধান্ত করিয়াছি যে আমরা জিজিয়া প্রদান করিব। সুতরাং আসুন আমরা আপনার সহিত সন্ধি করি। অতঃপর বাকি ঘটনা উল্লেখ করিয়াছেন। ইয়ারমুকের যুদ্ধে উভয় পক্ষের সৈন্য মুখোমুখি হইলে হযরত আবু উবাইদা ও হযরত ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুম সামনে অগ্রসর হইলেন। উভয়ের সহিত হযরত জেরার ইবনে আজওয়ার ও হযরত হারেস ইবনে হিশাম ও হযরত আবু জান্দাল ইবনে সুহাইল রাদিয়াল্লাহু ছিলেন। তারা উচ্চস্বরে বলিলেন, আমরা তোমাদের আমিরের সহিত কথা বলিতে চাই। তাদের আমির তাজারুক রেশমি তাঁবুতে বসিয়াছিল। সে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদেরকে তাঁবুতে প্রবেশের অনুমতি দিল। সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, রেশমি তাঁবুতে প্রবেশ করা আমাদের জন্য হালাল নয়। সে তাদের জন্য রেশমি বিছানা বিছাইয়া দেবার আদেশ করিল। তারা বলিল, আমরা উহাতে বসিতে পারি না। অবশেষে সাহাবা রাদিয়াল্লাহু আনহু যেখানে পছন্দ করিলেন সে তাহাদের সহিত সেখানেই বসিল। উভয় পক্ষ সন্ধির উপর রাজি হইল।
সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে আল্লাহ তাআলার প্রতি দাওয়াত দেওয়ার পর ফিরে আসিলেন, কিন্তু এই সন্ধি শেষ পর্যন্ত টিকল না, বরং যুদ্ধই করিতে হইল বিদা। হাইতুসাবা রাদিয়াল্লাহু আনহুম হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে। আর লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। আর রিপন কুরাজ আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেগুলো হচ্ছে আরবি বাদ পড়ে গেছে হাদিসের ভিতরে, মুনতাকাব হাদিস, ফাজলাম, যেগুলো হাদিস পড়েছি, যেগুলো বই থেকে পড়েছি, ফাজাল আমার থেকে পড়েছি, ফাজালে আপনার হচ্ছে মুনতাকাব হাদিস থেকে পড়েছি, হাইতুস সাবাব থেকে পড়তেছি। আর হচ্ছে ফাজালে সাদাকাত থেকে পড়া হচ্ছে, ফাজালে হজ থেকে পড়া হচ্ছে। যে আরবিগুলো পড়া হচ্ছে মুরব্বীদের নিষেধ আছে, যারা হচ্ছে কোরআনে এক্সপার্ট না বা কারি না, বা আপনার হচ্ছে কোরআন সম্পর্কে যাদের ভালো, আমি পড়তে পারি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ, যা পড়লি আপনার বুঝতে পারেন, কিন্তু মুরব্বীরা বলছে যারা হচ্ছে জেনারেল লাইনে শিক্ষিত তারা যেন আরবিরা না পড়ে। আপনারা এই বই থেকে দেখে নেবেন বা ইন্টারনেটে সার্চ করে আপনারা এই দোয়াগুলো পড়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।